নমস্কার বন্ধুরা, তন্ময়ন ট্রিপ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ কিন্তু আমাদের জন্য ভীষণ স্পেশাল একটা দিন। প্রতি বছরের মতো এবারও নদিয়ার ধুবুলিয়া লোকনাথ মন্দিরে উদযাপিত হচ্ছে বাবা লোকনাথের তিরোধন উৎসব। চারিদিকে ভক্তদের ভিড়, ঢাকের আওয়াজ আর বাতাসে ধূপ-ধুনোর গন্ধ। আজকের এই ব্লগে আমি আপনাদের ঘরে বসেই দর্শন করাবো ধুবুলিয়ার এই ঐতিহাসিক উৎসবের আবহ, জানাবো লোকনাথ বাবার কিছু অজানা ইতিহাস এবং সবশেষে দেখাবো এখানকার বিখ্যাত ভোগ বিতরণ। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। বন্ধুরা, উৎসবের আনন্দ তো দেখাবই, কিন্তু তার আগে চলুন একটু জেনে নেওয়া যাক আজকের এই দিনটার গুরুত্ব আর বাবা লোকনাথের গৌরবময় ইতিহাস। 1730 খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথিতে উত্তর চব্বিশ পরগনার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ। মাত্র 11 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন এবং তার গুরু ভগবান গাঙ্গুলির সান্নিধ্যে দীর্ঘ ব্রহ্মচর্য ও কঠোর তপস্যা শুরু করেন। হিমালয়ের তীব্র শীতের মধ্যে বছরের পর বছর তিনি গভীর সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেন। লোকনাথ বাবা কিন্তু শুধু ভারতেই নয়, পায়ে হেঁটে মক্কা মদিনা থেকে শুরু করে আফগানিস্তান ও তিব্বত পর্যন্ত ভ্রমণ করেছিলেন। আর আজকের দিনটা অর্থাৎ 19 জ্যৈষ্ঠ কেন এত গুরুত্বপূর্ণ জানেন? 1297 বঙ্গাব্দে অর্থাৎ 1890 খ্রিস্টাব্দ, এই 19 জ্যৈষ্ঠই বাংলাদেশের নারায়ণগঞ্জের বরাদি আশ্রমে তিনি মহাসমাধি লাভ করেন। ভক্তদের কাছে এই দিনটি তিরোধন দিবস হিসেবে পরিচিত। বাবা দেহত্যাগ করার আগে বলে গিয়েছিলেন, রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। আজ এত বছর পরেও বাবার সেই অভয়বাণী আমাদের মধ্যে মনের জোর জোগায়। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এবার চলে আসি সরাসরি আমাদের নদিয়ার ধুবুলিয়ার এই লোকনাথ মন্দিরে। আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে এখানে যজ্ঞ, বিশেষ পুজো আর আরতি চলছে। প্রতি বছর এই 19 জ্যৈষ্ঠ ধুবুলিয়া ও তার আশেপাশের এলাকা থেকে অথবা আপনি বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন বাবার আশীর্বাদ নিতে। চারিদিকের এই ভক্তিপূর্ণ পরিবেশটা জাস্ট অসাধারণ, একটা আলাদাই পজিটিভ ভাইব রয়েছে। আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই এখানে আসবেন এই পজিটিভ ভাইবটাকে গ্রহণ করতে, বাবার আশীর্বাদ গ্রহণ করতে। তুমি পট কোটি প্রাণে শুধু জয় বাবা লোকনাথ, দুঃখীর দুঃখ হারিসা। দেখুন দর্শক, কত মানুষের ঢল নেমেছে বাবা লোকনাথের পায়ের চরণে অঞ্জলি এবং পুজো দেওয়ার জন্য। এখন আরতি চলছে, এই আরতি পর্ব শেষ হলেই ভোগ বিতরণ পর্ব শুরু হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ডেচকি, ট্রলি ভর্তি আলু, পটল, কুমড়ো, ইঁচড়, এগুলো কিন্তু ঠিক তার আগের দিন থেকেই মায়ে এবং দিদিরা মিলে কাটাকাটি শুরু করে। লোকনাথ দুঃখীর দুঃখ হারি শান্তি দাও গো মরণ, জয় বাবা লোকনাথ। দেখুন বন্ধুরা, এখানে বিশাল বিশাল কড়াইতে রান্না হচ্ছে ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি ও সাথে লাবড়া। এই ভোগের স্বাদ কিন্তু সাধারণ রান্নার মতো নয়, এতে যেন এক অলৌকিক তৃপ্তি লুকিয়ে থাকে। হাজার হাজার মানুষ এখানে পরম যত্নে বসিয়ে ভোগ খাওয়ানো হচ্ছে। সৎকার সমিতি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সমিতির পক্ষ থেকে তারা নিঃস্বার্থভাবে এখানে তীব্র গরমেও যেভাবে সাহায্য করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়। এবছর লোকনাথ বাবার তিরোধন উৎসবে প্রায় 17 কুইন্টাল খিচুড়ি, অর্থাৎ 17 এই হারে কড়াইয়ে 17 কড়াই খিচুড়ি, 3 কড়াই সবজি, প্রায় 3 থেকে 4 কুইন্টাল মতো তরকারি রান্না করা হয়েছিল। তাহলে ভাবুন কত মানুষ এই
মহাপ্রসাদ গ্রহণ করেছেন। জয় বাবা লোকনাথ। মহাপ্রসাদ বিতরণের সময় কিভাবে চৌবাচ্চাগুলি থেকে খিচুড়িগুলোকে তোলা হচ্ছে এই ট্রলিগুলোতে একবার আপনারা নিজেরাই দেখে নিন। কতজন স্বেচ্ছাসেবক মিলে এই কাজগুলি করছেন, সত্যি প্রশংসনীয়। কোটি প্রাণে শুধু জয় বাবা লোকনাথ, দুঃখীর দুঃখ হারি শান্তি দাও গো মরণ। জয় বাবা লোকনাথ রাখো চরণে শরণ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। দেখুন, কড়াইয়ের সবজি নাড়তে গিয়ে একজনের পক্ষে তো সম্ভবই নয়, প্রায় 3 থেকে 4 জন মিলে একটা কড়াইয়ে রান্না করছে। তাহলে বুঝতে পারছেন তো এর কোয়ান্টিটি কতটা হতে পারে। জয় গুরু বাবা লোকনাথ, তুমি আলো তুমি পথ, কোটি প্রাণে শুধু জয় বাবা লোক। আমার তো মনটা একটা অদ্ভুত শান্তিতে ভরে গেছে। চেষ্টা করবেন পরের বছর সময় পেলে, সময় কেন এখনই মনস্থির করে নিন যে পরের বছর আপনিও ধুবুলিয়ার এই লোকনাথ বাবা তিরোধন উৎসবে এসে নিজেকে সামিল করবেন, বাবার আশীর্বাদ নিয়ে যাবেন। আশা করছি আপনাদেরকে ঘরে বসিয়ে এই দর্শন করাতে পেরে আপনাদের ভালো লাগছে। বাবার কৃপা যেন আপনাদের সবার উপর সবসময় বজায় থাকে। আজকের এই ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং নদিয়া তথা বাংলার এরকম আরও সুন্দর সুন্দর উৎসব আর ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা লোকনাথ।